হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো কিছুদিন ব্রেক নেওয়ার পর আবার ক্লাসে ফিরে এলাম, কারণ তোমাদের ছাড়া বেশি দিন থাকা সম্ভব না। তো আজকে আমি শুরু করছি প্রজেক্টাইল মোশন, যেটা মানে ম্যাক্সিমাম টাইম আমাকে যেই টপিকটার উপর সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে সেটা এই টপিকটা, প্রজেক্টাইল মোশন। এবার প্রজেক্টাইল মোশন পড়তে গেলে ফার্স্টে আমি যেটা জানবো, প্রজেক্টাইল মোশন মানে আমি যেটা জানি সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। বাট তোমাদের বইয়ে যেটা আছে মোশন ইন এ প্লেন। এবার মোশন ইন এ প্লেন মানে কি না, মোশন প্লেন মানে কি 2D। তাহলে এতদিন আমরা 1D এর ক্ষেত্রে দেখেছিলাম, এবার আমরা 2D এর ক্ষেত্রে পড়বো। আমরা 2D এর ক্ষেত্রে পড়বো। এক সেকেন্ড দাও, ক্যামেরাটা একটু দেখে নিই। চলো, দেখো বাবু, 2D আছে, এক্স অ্যাক্সিসও আছে, ওয়াই অ্যাক্সিসও আছে। মনে করো এটা হচ্ছে থিটা। এবার ফার্স্ট কথাকে ভালোভাবে বোঝো, যখন কেউ ক্রিকেট বলে, একটা বল আসছে মনে করে, এবার হিট নিচ্ছে, 6 মারছে, বলটা কিভাবে যায় গো? এইভাবে যায় না, দেখে যে ক্যাচ নিচ্ছে, কিভাবে নিচ্ছে? এইভাবে গিয়ে তার হাতে পড়ছে। এইটাই হচ্ছে বেসিক, মানে এই যেটা পড়ছি এটা হচ্ছে, অনেক এক্সাম্পল আছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন এইভাবে বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আমরা আস্তে 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 কত টাইপের দেখবো সেটা তখন বুঝবে। এটা হচ্ছে সব থেকে বেসিক, সব থেকে বেসিক হচ্ছে এটা, যেটা একটা বেসিক এক্সাম্পল। ক্রিকেট বলে আমি যখন 6 মারি, মানে বা যখন বলটা হাইটে যায়, তখন সে কি এইভাবে যায়, এদিকে এক্স অ্যাক্সিসেও মুভ করছে, এদিকে ওয়াই অ্যাক্সিসেও মুভ করছে। আজ আমরা জানবো এক্স আর ওয়াই এর মধ্যে কতটা হাইট, রেঞ্জ, এক্সেট্রা, সব 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 কিছু জানবো। বোঝা গেছে? ক্যামেরাটা দেখে নিতে হয়, কারণ অনেক সময় ক্যামেরা অফ হয়ে যায়। যেহেতু আমি একাই আছি না, কেউ দেখছে না, বুঝতে পারি না ক্যামেরা রেকর্ড হচ্ছে না হচ্ছে না। যাই হোক, তো এই যে অ্যাঙ্গেলটা থিটা আছে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। প্রজেকশন। এবার এটা ইউ স্পিড নিয়ে যাচ্ছে, ইউ স্পিড নিয়ে বেরোচ্ছে। এবার কি হয়, মানে এটা ইউ স্পিড নিয়ে যাচ্ছে, ইউ স্পিড নিয়ে যাচ্ছে। এবার যে বাবু ইউ স্পিড নিয়ে যাচ্ছে, এখানে ইউ তো সিঙ্গেল নেই, ইউ তো শুধু এক্স অ্যাক্সিসে নেই, ইউ তো ওয়াই এও আছে। তাহলে আমি স্পিড এখানে দুটো পাবো, একটা এক্স এর সাপেক্ষে পাবো, একটা ওয়াই এর সাপেক্ষে পাবো। দেখো এদিকটা আমি পাচ্ছি এক্স অ্যাক্সিসে, উপর দিকটা পাবো আমি ওয়াই অ্যাক্সিসে। তার মানে স্পিড আমার, কারণ দেখো যে সামনের দিকেও যেমন এগোচ্ছে, এ তো আবার উপর দিকেও যাচ্ছে, মানে ওয়াইও যাচ্ছে। তার মানে স্পিড কটা পাবো? দুটো স্পিড পাবো। তাহলে এবার আমরা জানি থিটা, থিটার যে কাছে থাকবে এই দিকটাকে, এই দিকটা মনে করো এক্স অ্যাক্সিস, তো তাহলে এই দিকটায় আমি স্পিডের যেই পার্টটা পাবো সেটা হচ্ছে ইউ এক্স, আর এই উপর দিকে যেটা পাবো সেটা হচ্ছে ইউ ওয়াই। এবার এখানে আমরা জানি, যখন ভেক্টরে আমরা শিখবো, ভেক্টর এখন আপলোড করায়নি, যে থিটার কাছের দিকটা হচ্ছে কি কস থিটা, আর তার প্যারালালটা হচ্ছে সাইন থিটা। আগে বলো, এতদূর বুঝতে পারলে নাকি? ভালোভাবে ফিল করো এটা, ভালো করে ফিল করো এটা। কারণ ইউ স্পিড নিয়ে বলটা বেরিয়েছে, কিন্তু তত দুটো অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি এক্স অ্যাক্সিস এটা হয়, তাহলে এদিকটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখানে আমি ইউ এক্স, আচ্ছা ইউ এক্স সমান কি লিখতে পারি? কত স্পিড নিয়ে বেরিয়েছিল? ইউ স্পিড নিয়ে, তাহলে লিখি না ইউ এক্স সমান ইউ কস থিটা। সিমিলার ভাবে ইউ ওয়াই সমান আমি কত লিখতে পারি? ইউ ওয়াই সমান এদিকে ইউর কত স্পার্ট নিয়ে গেছে? ইউ সাইন থিটা। বুঝতে পারলে? এদিকটা কসের পেলাম, এদিকটা আমি সাইনের পেলাম। এবার মনে করো বলটা যাচ্ছে 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 বলটা। এবার বলটা যখন যাচ্ছে, দেখো একটা জায়গায় ম্যাক্সিমাম গেছে, এই জায়গাটায় ম্যাক্সিমাম হয়েছে, তারপরে সে কি হয়েছে? ডাউন হয়েছে। আমরা এখান থেকে বার করবো, এই ম্যাক্সিমামটা বার করব, এখান থেকে এখানে গেছে যে টাইমটা লেগে গেছে, টাইমটা বার করব, আর রেঞ্জটা বার করব। বোঝা গেল? ছবিটা যারা আঁকছো আগে এঁকে নাও, খাতায় আঁকো, খাতায় আঁকো।
চলো আঁকা হয়ে গেছে আশা করি। খুব খুব ধৈর্য ধরে বোঝো, এটা অনেকের কঠিন লেগে যায়, আমি খুব আস্তে আস্তে পড়াবো, ধরে 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 পড়াবো, তো বেশি চাপের কিছু নেই। যারা জানো তারা এই পার্টটা স্কিপ করো, এরপরে যখন আমি ট্র্যাজেক্টরি পার্ট নিয়ে আসবো নেক্সট ভিডিওতে সেগুলো দেখবে। তারা এগুলো জানো, কারণ খুব বেসিক লেভেলে পড়াবো। যারা জানো অ্যাডভান্স, আজকের ক্লাসে অ্যাডভান্স কিছু পাবে না। দেখো এবার এবার এখানে কি টাইপের মোশন হবে, এবার এখানে কি টাইপের মোশন হবে। দেখো এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। মোশন এখানে কি কি ভাগে ডিভাইড হচ্ছে, একটা এক্স অ্যাক্সিসে হচ্ছে আর একটা ওয়াই অ্যাক্সিসে হচ্ছে। একটা এক্স অ্যাক্সিসে হচ্ছে আর একটা ওয়াই অ্যাক্সিসে হচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিসে অর্থাৎ ইউ এক্স কত, ইনিশিয়াল স্পিড কত, তুমি বলবে ইউ কত cos থিটা, আর ইউ ওয়াই কত না ইউ sin থিটা। ইউটা কি গো, ইউ স্পিড, ইউ এক্সটা কি ইনিশিয়াল স্পিড এক্স অ্যাক্সিসে, ইউ ওয়াই কি ইনিশিয়াল স্পিড ওয়াই অ্যাক্সিসে। এবার সেকেন্ড আমাকে বার করতে হবে, কি বার করব বলো তো, সেকেন্ড আমি বার করব অ্যাসিলিয়ারেশন। কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে। ভালোভাবে দেখো বাবু, ভালোভাবে দেখো, এক্স অ্যাক্সিসে অ্যাসিলিয়ারেশন কি হচ্ছে, এক্স অ্যাক্সিসে অ্যাসিলিয়ারেশন কি হচ্ছে বলো, এক্স অ্যাক্সিস অ্যাসিলিয়ারেশন কি হচ্ছে, ছবিটা দেখো ভালো করে, ছবিটা দেখে বোঝো। এক্স মানে এই দিকে অ্যাসিলিয়ারেশন আমার কি হচ্ছে, একটু ভাবো, মাথা খাটো ভাবো। ভাবো এক্স অ্যাক্সিসে অ্যাসিলিয়ারেশন কি হচ্ছে বলো। এক্স অ্যাক্সিসে অ্যাসিলিয়ারেশন হচ্ছে আমার 0 0 0 0 0, অ্যাসিলিয়ারেশন হচ্ছে আমার 0। এখানে একটি অ্যাসিলিয়ারেশন কাজ করছে, যেটা নিচের দিকে কাজ করছে, যেই জন্য বলটা নিচের দিকে আসছে, সেটা জি। সেটা ওয়াই অ্যাক্সিসে কাজ করছে, সেটা নিচের দিকে কাজ করছে। তাহলে এ ওয়াই সমান কি জি, শুধু জি লিখলে হবে না, মাইনাস জি, নিচের দিকে আসছে না, গ্র্যাভিটি নিচের দিকে টানছে না। তাহলে এক্স অ্যাসিলিয়ারেশন আমার এক্স অ্যাক্সিসে 0, ওয়াই অ্যাক্সিসে মাইনাস জি। এখানে কোনো অ্যাসিলিয়ারেশন কাজ করছে না এক্স অ্যাক্সিসে, বোঝা গেল? আচ্ছা, এবার এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কি হচ্ছে, এক্স অ্যাক্সিসে আমার ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট লেখো। হয়েছে বলো, পুরো ফিল নিয়ে পড়াবো আমি, ধৈর্য, মানে এটা আমার খুব পছন্দের একটা টপিক, খুব সুন্দর করে পড়াচ্ছি। এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কি আমার কনস্ট্যান্ট, দেখো পুরো কনস্ট্যান্ট যাচ্ছে, সেই জন্য আমি কি লিখতে পারি, মানে আমি ভেলোসিটিকে লিখছি vx কত কার সাথে সমান, ux এর সাথে সমান না। কনস্ট্যান্ট মানে তো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট মানে তো চেঞ্জ হচ্ছে না, অ্যাসিলিয়ারেশন 0, ভেলোসিটি কিছু চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি কনস্ট্যান্ট যা ছিল, ux মানে u sin থিটা ছিল, সে u sin থিটাই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? এবার 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 v এখানে বললাম, এই ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট অ্যাসিলারেশন চেঞ্জ হচ্ছে। তুমি বলে কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো এইখানে মনে করো যে বলটা এইখান থেকে সে যখন গেল, সে যদি এর ভ্যালু 3 হয়, এখানে যখন গেছে এর ভ্যালু 2 হয়েছে, এখানে যখন গেছে এর ভ্যালু 1 হয়েছে, এখানে যখন গেছে এর ভ্যালু 0 হয়েছে, সেই জন্য যে ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে গেছে। তুমি বলবে কি করে, ভাই দেখো 3, আমি যাচ্ছি একটা বল পুরো মারছে, বলটা ভাই জি নিচের দিকে টানছে, তাহলে কমবে না বলো, কমবে কি কমবে না, কমবে। অ্যাসিলারেশন নিচের দিকে কাজ করছে, কমবে না। আবার একটু উপরে গেল, অ্যাসিলারেশন বলছে ভাই নাম, তাহলে আরো কমবে। আরো একটু উপরে গেল, অ্যাসিলারেশন নিচের দিকে টানছে, আরো কমলো, কমে কমে কি হবে 0। দেখো এটা ম্যাক্সিমাম, এইচ ম্যাক্স। এরপরে কি হলো, কমতে 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 শুরু করলো, তাহলে এখানে কি হবে, এখানে হবে আস্তে 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 এদিকে কি হচ্ছে, আবার 0 দিকে চলে আসছে। তাহলে তাহলে দেখো এখানে 3 2 1, তারপরে কত হলো 0, এবং এই যে পার্টটা পেলাম, এই পার্টটাই হচ্ছে আমার কি এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট আমি পেয়ে গেলাম। বলো বুঝতে পারলে, কারণ অ্যাসিলারেশন তো নিচের দিকে কাজ করছে, তাহলে আমি উপর দিকে ওঠার চেষ্টা করছি, কেউ আমাকে পা ধরে নিচের দিকে টামাচ্ছে, তাহলে আমি কত দূর যেতে পারবো। প্রথমে একজন আমার পা ধরে টানছে, আমি আর কিছুটা ভাবে উপরে গেলাম, আমি কিছুটা হলেও তো আমার মানে ভ্যালু কমবে। মনে করো আমি যেই ফোর্স নিয়ে উপরে উঠছি, আমাকে কেউ পা ধরে টেনে নামানোর চেষ্টা করছে, তাহলে আমি কি, আমার তো ভ্যালু কমবে। বুঝতে পারলে? দেখো
ওকে, বোঝা গেছে? তাহলে ফার্স্টে এটা কি হচ্ছে, এখান থেকে দেখো 3 2 1, তার মানে কি হচ্ছে, প্রথমে ডিক্রিজ হচ্ছে, এই পয়েন্টে গেল, এই পয়েন্টে যাওয়ার সময় vy কত হলো, ভেলোসিটি 0, তারপরে কি হয়েছে আবার, তারপরে আবার ইনক্রিজ করতে শুরু করেছে, আবার ইনক্রিজ করতে শুরু করেছে, দিয়ে আবার এইখানে এসে বসেছে। তাহলে ফার্স্টে ডিক্রিজ করেছে, ডিক্রিজ করার পর একটা পয়েন্টে গিয়ে জিরোতে হয়ে গেছে, সেখানে এইচ ম্যাক্স পেয়ে গেছি, তারপর যখন নিচের দিকে পড়ছে তখন ভ্যালু কি হয়ে গেল, তখন আবার ইনক্রিজ করা শুরু হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার কি কিটা, এটা ফাইনাল ভেলোসিটিটা, বুঝতে পারলে, ওয়াই ডাইরেকশনে, ঠিক আছে? এই জায়গাতে vy হচ্ছে আমার 0, দেখো এই জায়গাতে vy হচ্ছে আমার 0। এবার কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে বাবু ম্যাক্সিমাম হাইটে স্পিড কত হবে, যদি এই কোশ্চেনটা করে, তুমি বলবে কোনো ব্যাপার না স্যার, vy 0, তার মানে তো 0ই হবে। আরে ভাই vy 0, vx কি 0? সে তো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে vx তো থাকছে, তাহলে এখানে কি হবে, এখানে আমার আমি vx সমান ux পেয়ে যাব, কনস্ট্যান্ট অ্যাসিলারেশন চলছে, তার তো কোনো চেঞ্জ নেই। দেখো তাহলে বোঝা গেছে, তাহলে মুছে দিই, বল এতদূর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই এতদূর, তাহলে আমি মুছে দিচ্ছি 1 2 3 4। এখানে কতগুলো ইকুয়েশন একটু বার করতে হবে, হ্যাঁ? এটা কি না আমার ম্যাক্সিমাম হাইট, তাহলে এখান থেকে আমাকে এইচ ম্যাক্স বার করতে হবে, এখান থেকে এখানে গেতে যে টাইমটা লেগেছে সেই টাইম টিটা বার করতে হবে, আমার এক্স অ্যাক্সিস এই রেঞ্জ যেটা আছে এই আরটা আমাকে বার করতে হবে। ওকে, বোঝা গেছে? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা কি কি লিখে নাও, টিটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, এইচটা কি ম্যাক্সিমাম হাইট, আরটা কি হরিজন্টাল রেঞ্জ, মানে এক্স অ্যাক্সিসে এই রেঞ্জটা, এগুলো আমাকে বার করতে হবে। তাহলে ফার্স্টে আমি টি থেকে শুরু করি, ফার্স্টে আমি বার করছি না আমার টাইম অফ ফ্লাইট, না টি সমান লিখে রাখো আগে ফর্মুলাটা 2u sin থিটা বাই জি, খাতায় এটা নোট ডাউন করে রাখো। হয়েছে? এবারে প্রুভে আসছি, এটার নাম দাও, এ নাম দাও, এর নাম দাও, বি নাম দাও, এর নাম দাও, সি নাম দাও, ঠিক আছে? তো এটা আমার থিটা অ্যাঙ্গেল, এদিকটা আমি জেনেছি ux সমান u cos থিটা, এদিকটা আমি জানি u সমান uy সমান u sin থিটা, ঠিক আছে? এবার আমি এখান থেকে কি বার করব, আমি টিটা বার করছি, দেখো এখান থেকে এটাও হাফ আছে, এদিকটাও হাফ আছে, তার মানে একদিকটা বার করে দিলে আরেক দিকটা আমার বেরিয়ে যাবে। আমি তাহলে ওয়াই ডাইরেকশনে বার করছি, তাহলে মোশন ওয়াই ডাইরেকশনটা করছি, ওয়াই ডাইরেকশনে মোশনটা বার করছি। তাহলে তুমি বলো ইউ ওয়াই কত আছে, না তুমি বলবে ইউ ওয়াই সমান স্যার ইউ সাইন থিটা আছে, এ ওয়াই সমান আমি কি জানি না, এ ওয়াই সমান আমি মাইনাস অফ জি জানি, ঠিক আছে? আচ্ছা আমি লাল কালিটা দাও,
তাহলে আমি দেখছি এখান থেকে এই পয়েন্টটা মানে আমি এ থেকে বি তে আগে বার করে নিচ্ছি বা হাফটা বার করে নিচ্ছি, তা বাকিটা আমি পেয়ে যাবো। তাহলে এই জায়গাটা বার করছি। তাহলে এই জায়গাটায় আমার ভিওয়াই কত বলতো, ভিওয়াই কি পড়েছিলাম, ভিওয়াই 0 পড়েছিলাম। তাহলে ভিওয়াই সমান 0 কি বার করতে বলেছে বলতো, টিটা বার করতে বলেছে। টিটা কারণ এখান থেকে এদিকটা টি আর বাকি হাফটাও টি, তাহলে টোটালটা হচ্ছে আমার ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে আমি টিটা বার করে নিই। তাহলে যেহেতু ভেলোসিটি কি সরি অ্যাসেলারেশন কি আছে, ইউনিফর্ম আছে, তাহলে আমার কি আমি ফর্মুলা জানি, তিনটে ফর্মুলা জানি, বেসিক চারটে আছে, তিনটেই বলি। এক নম্বর ভি সমান ইউ প্লাস এটি, আমি তো জানি, সেই ফর্মুলা লাগাই না, ভি সমান ইউ প্লাস এটি। এবার এখানে 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 ভি সমান আমি কি জানি গো, ভি সমান ইউ প্লাস এটি কি জানি গো, এ সমান আমি কি জানি মাইনাস জি। তাহলে ইকুয়েশনগুলো পুট করে তোমরা আমাকে বলো কি আসছে। হয়ে গেছে বাহ, খুব ভালো জিনিস তো হয়ে গেছে। তাহলে মিলিয়ে নাও একটু, জিনিসটা আসছে তো ক্যামেরায় গো, আসছে। তাহলে ভি সমান আমি কি পেয়েছি গো, ভি সমান কি পেয়েছি, ভি 0। ইউ কত পেয়েছি গো, ইউ মানে ওয়াই ইউ সাইন থিটা। এ কি আছে, এ হচ্ছে মাইনাস জি, তাহলে পুট করো মাইনাস জি। টি যেমন আছে রাখো, বলো বুঝতে পারলে, পেরেছো? এবার এইটা সমান এটা করে দাও, তাহলে ইউ সাইন থিটা সমান করে দাও জিটি, ইউ সাইন থিটা সমান করে দাও জিটি। ঠিক আছে, তাহলে টি সমান কি আসছে, টি সমান জি এদিকে চলে আসছে, তাহলে ইউ সাইন থিটা বাই জি। এবার আমি বার করছি টোটাল টাইম। তাহলে এবার আমি বার করছি যদি টোটাল টাইম মানে কি পুরো টাইমটা, অর্থাৎ এই দিকের টিটা প্লাস এই দিকের টিটা, অর্থাৎ টি প্লাস টি, সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল টি। তাহলে এটা কি এদিকে যেটা পেয়েছি, তাহলে কি লিখে দেবো আমি বলো, ক্যাপিটাল টি সমান 2t আসছে, তাহলে 2t, তার মানে 2t এর ভ্যালু কত আসছে, ইউ সাইন থিটা বাই জি। তাহলে t সমান আমি কি পেয়ে গেলাম, 2u সাইন থিটা বাই জি। বাস, আমার বেরিয়ে গেল টাইম অফ ফ্লাইট। হয়ে গেছে? আচ্ছা, আর একটা মেথডে করা যায় এটাকে, আর একটা মেথডে করা যায়। আচ্ছা, এটা আমি একটু সাইডে লিখে দিচ্ছি। টি সমান কি এসছে গো, না 2u sin থিটা বাই হচ্ছে আমার না জি। এবার 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 আমি কি করছি, এবার আমি আরেকটা প্রসেসে করছি, যেটা হচ্ছে আমার সরি এ থেকে সি পুরোটা নিচ্ছি, পুরোটা ওয়াই ডাইরেকশন পুরোটা নিচ্ছি। তাহলে আমাকে বলো যে তুমি ফার্স্টে ইউ ওয়াই সমান কি জানো, এটা তো সেম জানো, ইউ সাইন থিটা, নো চাপ। এ ওয়াই সমান কি জানো, না মাইনাস অফ জি জানো। আচ্ছা, এবার ইউ ওয়াই সমান কি জানো, বলো ইউ ওয়াই সমান কি জানো, বলো গো কি জানো ইউ ওয়াই সমান, বলো বলো বলো, ভাবো কি জানো ইউ ওয়াই সমান, 0। আচ্ছা, আর 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 কি আছে, এখান থেকে এস ওয়াই সমান কি জানো বাবু, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কোন পয়েন্টে গো, ওয়াই। দেখো যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হবে, এখানে ডিসপ্লেসমেন্ট 0 হবে, দেখে নাও। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিকই আছে, এখানে ইউআইটা দরকার নেই, ছেড়ে কাটা, প্রয়োজন নেই এই জায়গায়। তাহলে এবার আমি কি সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এবার এস এর ভ্যালু মানে 0, ইউর ভ্যালু কি গো,
ইউ মানে ওয়াই, ইউ সাইন থিটা পুট করো, টি 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 মানে পুরো টিটা মানে ক্যাপিটাল টি ধরে নাও, তাহলে এখানে লিখো ক্যাপিটাল টি প্লাস প্লাস এর ভ্যালু কি আছে মাইনাস জি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হাফ অফ জি ক্যাপিটাল টি তা হোল স্কয়ার। তাহলে এখান থেকে টি কমন যাচ্ছে, ক্যামেরায় আসছে তো গো, এটা আমার সব থেকে বড় চাপ। হ্যাঁ আর কিছু দূর আসবে, দেখো টি কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে ইউ সাইন থিটা মাইনাস জি টি বাই 2। তাহলে এখানে কটা ইকুয়েশন আসছে, এখানে কটা টার্ম আসছে, একটা হচ্ছে তোমার টি সমান একবার আসছে, এখানে জিরো আছে, টি সমান একবার আসছে জিরো, টাইম জিরো কোনো অর্থ নেই ছাড়ো। আরেকটা আছে ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই 2 সমান জিরো, তাহলে এটাকে আমি আরেকভাবে লিখতে পারি ইউ সাইন থিটা সমান জিটি বাই 2। তাহলে এখান থেকে আমার প্রয়োজন টি কে, তার মানে 2 আছে এদিকে নিয়ে চলে আসো, ভাগ আছে ডিভাইড বাই আছে, উপরে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 ইউ সাইন থিটা জি উপরে আছে সমান এদিকে এলে ডিভাইড বাই হয়ে যাবে। দেখো টি একবারে বেরিয়ে গেল, এটা যেটা করেছিলাম এটা একবারে চলে এসেছে। চলো নোট ডাউন করে নাও। হয়েছে? চলো নেক্সট আমরা করব তাহলে একটা হলো, নেক্সট আমরা করব ম্যাক্সিমাম হাইট। কোন পয়েন্টে যাবো, এখান থেকে এখানে, তার মানে এ থেকে বি তে। এই জায়গায় তো আমার ম্যাক্সিমাম হাইটটা আছে, এই পয়েন্টটার নাম দাও না এইচ ম্যাক্স, এটাই আমাকে বার করতে হবে, জল খাই, এইচ ম্যাক্স। চলো আগে সূত্রটা লিখে দাও, এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এটা ডাইরেক্ট মনে রাখবে, খাতায় নোট ডাউন করো, যারা এন্ট্রান্সের জন্য পড়ছো তারা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো, ফর্মুলা মনে রাখবে। তাহলে এবার আমরা দেখব অবভিয়াসলি তোমার বার করব মোশন বার করব ওয়াই ডাইরেকশনে, মোশন বার করব এ থেকে বি, কারণ দেখো ম্যাক্সিমাম হাইট এদিকে আসছে, তাহলে এ থেকে বি বার করব না। ইউ 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 ওয়াই সমান আমি কি জানি না, ইউ সাইন থিটা, আচ্ছা এটা আমি জানি। আর কি জানি গো, এ এ এ এ ওয়াই সমান কি জানি মাইনাস অফ জি। আর কি জানি গো, এখানে এস সমান কি টোটাল হাইটটা, মানে এত দূরে ডিসপ্লেসমেন্ট বলছে, তার মানে এইচ আছে, এটাই তো এইচ বলে দিয়েছে, এস সমান এইচ। আমি এবার সূত্র লাগিয়ে দেবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a এস। তাহলে এখান থেকে এটা আমার 0 সমান ইউ মানে কি আসছে ইউ সাইন থিটা তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বলে দিয়েছি 2g এস মানে এইচ। তাহলে এদিকটার সাথে এদিকটা চলে আসছে আমার, তাহলে এটা চলে আসছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান 2g এইচ, এইচ সমান তাহলে এটা ডিভাইড বাই চলে আসবে, তাহলে এইচ সমান চলে আসবে আমার, এটা এদিকে চলে আসছে, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। নোট ডাউন করে না। হয়েছে? নেক্সট এটা বার করে নি, আটটা দেখো এক্স ডাইরেকশনে আছে, তাহলে লেখো আটটা আমি বার করবো, দেখো আটটা কোন ডাইরেকশনে আছে না এক্স ডাইরেকশনে আছে। তাহলে ফার্স্টে ফর্মুলাটা লেখো না, আর সমান লেখো ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, আর সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। লেখো আগে ফর্মুলাটা লিখে রাখো, তারপরে ডেরিভেশন তো আমরা দেখবই। লেখো রেস্ট নেই, 2 মিনিট দাঁড়াও। এই গরমের মধ্যে ভিডিও করা সত্যি খুব চাপ, ফ্যান বন্ধ, কিছুই চলছে না, সে অবস্থায় ভিডিও করতে পারি। ভিডিও অনেকে ভাবে হয়তো খুব ইজি, কিন্তু
খুব কষ্টকর, কারণ ফ্যান চললে সাউন্ড আসবে, এমনিতেও সাউন্ড আসে কারণ রাস্তার ধারে বাড়ি, তো গাড়ির সাউন্ড অন্যদের পাবে। তাও যতটা চেষ্টা করি ফ্যান বন্ধ, ফ্যান অফ করে ভিডিও করছি। হ্যাঁ, আরেকটা লেখা যায় আর সমান ইউ স্কোয়ার, এই জায়গায় লেখা যায় সাইন 2 থিটা শুধু 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি, দুটোকেই বলেছে। একটা এই হচ্ছে, একটা দুটো হাতে নোট রাখো। হয়েছে? তো চলো তাহলে মোশন বার করো এক্স ডাইরেকশনে। এক্স ডাইরেকশনে মোশন বার করে কি বেরোবে গো? এক্স ডাইরেকশনে কি বেরোবে? ইউ এক্স সমান কি আছে গো? না এদিকে ইউ কস থিটা লেখো না। এ এক্স কত জানো? আরে বাবু 0 গো, এক্স ডাইরেকশনে অ্যাসেলারেশন 0। আর 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 কি আছে গো? লাগাও এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। বাস, তার মানে আমার এটা এই সোজা এই সোজা এই সোজা এই সোজা, তার মানে এটা কি বাবু এস, হ্যাঁ এসটা এখানে বলে দিয়েছে। আর পুরোটা মানে পুরো টাইমটা, তাহলে টি এর জায়গায় এখানে কি পুট করবে গো? এখানে টিটা কি পুরো টিটা, দেখো এখানে শুরু হয়েছে এখানে, তার মানে পুরো টিটা যাচ্ছে, টাইম অফ ফ্লাইট পুরোটা, তার মানে টি সমান তুমি কি পেয়েছো এখানে 2u sin থিটা। তাহলে ইকুয়েশনে s এর জায়গায় লেখো আর u কত এসছে না u cos থিটা, t কত এসছে এটা পুট করো 2u sin থিটা বাই g প্লাস হাফ অফ, মাইনাস করে দাও ডাইরেক্ট, a মানে মাইনাস g, t মাইনাস g লেখো, t মানে কত আছে 2u sin থিটা বাই g তার হোল স্কয়ার। এটা পুরো ক্যালকুলেশন করার পর তুমি এখানে r সমান পেয়ে যাবে u স্কয়ার sin 2 থিটা বাই g, বা এটা পেয়ে যাবে তোমার u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই তোমার g, এটা পেয়ে যাবে। ওকে, এটা পেয়ে যাবে। তো আজকে এত দূরই থাক, এরপরের দিন আমরা যতটা বললাম অঙ্ক করবো এবং ক্লাসটা আস্তে আস্তে আরো স্ট্যান্ডার্ডের দিকে যাবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আমি আমার 100% চেষ্টা করেছি, অনেক প্রবলেমের মধ্যেও, কারণ ফোন বারবার অফ হচ্ছে, কারণ স্টোরেজ একটু কোনো ফাঁকা নেই, 2 নম্বর হচ্ছে ফ্যান অফ, তার মধ্যে আমি খুব শরীর খারাপ, তার মধ্যেও আমি ভিডিওটা করেছি। তো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দাও, আর একটু ইউটিউবে হয়তো লেট আপলোড হবে, ফেসবুকে আগে আপলোড হবে, একটু ফলো করে নিও, আর ফেসবুক ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।